হেসেল যুদ্ধ সামলাতে আসরে মমতা বন্দ্যোপাধ্যায়। রান্নার গ্যাসের সংকটে পথে প্রতিবাদে মমতা। গ্যাসের আকাল, দাম বৃদ্ধির প্রতিবাদে মিছিল করেন তৃণমূল নেত্রী। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল হয়। গ্যাসের আকাল নিয়ে আগেই ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে কেন্দ্রকে নিশানা করেন মমতা। কেন্দ্রের গাফিলতিতেই এলপিজি জ্বালানির আকাল বলে তোপ। সার্ভার বন্ধ করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ মমতার। গ্যাসের দাম যেভাবে বেড়েছে, চালাকি করে কুৎসা ছলনা করে গ্যাসের সার্ভার বন্ধ করে দিয়ে একটা কৃত্রিম সংকট তৈরি করেছে। সমস্ত কোম্পানিগুলোকে মিটিং করে যেটা জেনেছি, গ্যাসের মোটেই সংকট নেই। আমরা বলেছি সার্ভারটা ওপেন করুন। হোটেলগুলো কেন চলবে না? হকারের দোকান কেন চলবে না? গৃহস্থলীর লোক কেন গ্যাস পাবে না? গ্রামের লোক কেন গ্যাস পাবে না? বিজেপি সরকার নির্বাচনের স্বার্থে হঠাৎ করে গ্যাস সার্ভার বন্ধ করে দিলেন। ভাবছেনটা কি দেশটা কি মগের মুলুক? কেন আগে থেকে প্ল্যান অফ অ্যাকশন তৈরি করেননি? গ্যাস দিন মানুষকে, গ্যাস বেলুন নয়। ব্রিগেড ভরানোর জন্য গ্যাস দিয়ে লাভ নেই, ওই গ্যাসটা গ্যাসে দিন। আজকে প্রথম মিছিলে প্রমাণ হয়ে গেছে, যতই করো হামলা জিতবে কিন্তু বাংলা। এই বিজেপি চাই না, চাই না, চাই না। গতকাল রাতে বাংলার বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে এবং উত্তরবঙ্গেও জেলায় জেলায় প্রবল ঝড় বৃষ্টি হয়েছে। দার্জিলিং এর মিরিকের ছবি দেখাচ্ছি। দার্জিলিং এর মিরিকে গাছ উপড়ে বিপত্তি, গাছ উপড়ে গাড়ির ওপর পড়ে যায় এবং ঝড়ের দাপটে পর পর বাড়ির চাল উড়ে যায়। যে ছবি আপনাদের দেখাচ্ছি দার্জিলিং এর মিরিকের ছবি। ঝড়ের দাপটে পরপর বাড়ির চাল উড়ে যায় এবং গাছ উপড়ে গাড়ির ওপর পড়ে যায়। জেলায় জেলায় প্রবল ঝড় বৃষ্টি উত্তরবঙ্গের এবং ক্ষয়ক্ষতির আঁচ পেতে ঘটনাস্থলে জিটিএ সদস্য। দেখাচ্ছি নকশালবাড়ির ছবি। 5 মিনিটের ঝড়ে লন্ডভন্ড নকশালবাড়ির গ্রাম। ঝড়ের দাপটে উপড়েছে শতাধিক গাছ, বিদ্যুৎ বিচ্ছিন্ন 40-এরও বেশি গ্রাম। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কি অবস্থা এই মুহূর্তে বিভিন্ন জায়গার? শিলিগুড়ির নকশালবাড়ির বিভিন্ন জায়গায় তো একেবারে লন্ডভন্ড পরিস্থিতি, কি ছবি সকাল থেকে? বিভিন্ন জায়গায় উদ্ধার কাজ শুরু করেছে উদ্ধারকারী দল। বিভিন্ন জায়গায় যারা উদ্ধারকারী দল তারা ইতিমধ্যে গাছ কেটে মূলত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা। তবে যে পরিমাণ গাছ পড়েছে, অর্থাৎ শতাধিক গাছ পড়েছে, তাতে কিন্তু 40-এর বেশি গ্রাম তা বিদ্যুৎ বিচ্ছিন্ন রাত থেকে, এবং এই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করাই হচ্ছে প্রথম টার্গেট। তার জন্য ইতিমধ্যে উদ্ধারকারী দল তার বিভিন্ন জায়গায় কাজ শুরু করেছে। 5 মিনিটের ঝড়, আর তাতে প্রায় 20টির বেশি গ্রাম লন্ডভন্ড হয়েছে। 100 বেশি গাছ পড়েছে এবং প্রায় 40টির বেশি গ্রামে ইতিমধ্যে প্রায় বিদ্যুৎ বিচ্ছিন্ন। 5টি বাড়ি গাছ উখড়ে পড়ে সেখানে কিন্তু ভেঙে পড়েছে এবং প্রাণে বেঁচেছে প্রায় কয়েকশো মানুষ। কারণ যে বড় বড় গাছ উখড়ে পড়েছে তা প্রায় 100 বছরের পুরনো গাছ, এবং যেখানে গাছ পড়েছে তাতে কিন্তু ক্ষতি হয়েছে বেশ কিছু এলাকা। তোমাকে জানাই যে ঝড়ের দাপটে কার্যত শুনশান হয়ে পড়ে এলাকা, এবং যে ঝড় হয়েছিল তার গতিবেগ প্রায় ঘন্টায় 30 কিলোমিটার 35 কিলোমিটার ছিল বলে আমরা জানতে পারছি। তবে ঝড় যেভাবে ছিল তাতে কিন্তু আতঙ্ক বাড়াচ্ছে মানুষদের। তবে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে ইতিমধ্যে বিদ্যুৎ কর্মীরা তারা কিন্তু ঘটনাস্থলে রয়েছে এবং গাছ পরিষ্কার করে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করাই কিন্তু প্রথম টার্গেট। সেই লক্ষ্যে কিন্তু সকাল থেকে উদ্ধারকারী দল তারা কাজ শুরু করেছে। বেশ, ধন্যবাদ। আর এবার জলপাইগুড়ির ছবি দেখাবো। কয়েক মিনিটের ঝড়ে একেবারে লন্ডভন্ড অবস্থা জলপাইগুড়ির। রাজগঞ্জ ময়নাগুড়িতে ঝড়ের দাপটে উপড়েছে পরপর গাছ, ঝড়ে উড়েছে পরপর বাড়ির চাল, বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়েছে, বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ পরিষেবা এবং এই যে ঝড় বৃষ্টি তাতে চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শান্তনু। শান্তনু, জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় একেবারে লন্ডভন্ড পরিস্থিতি, সব মিলিয়ে কি অবস্থা সেখানে? ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা?
দেখো, প্রশাসন কিন্তু প্রতিটা ব্লকে কিন্তু এখনো হিসেব নিকেশ করতে বলেছে এবং ব্লক আধিকারিকরা কিন্তু কৃষি দপ্তর থেকে নিয়ে শুরু করে সমস্ত দপ্তরের সঙ্গেই কিন্তু বৈঠক করছে। এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ হিসেব পাওয়া যায়নি, তবে প্রশাসন সূত্র জানাচ্ছে যে কয়েক কোটি টাকারও বেশি ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে বেশ কিছু বাড়ি, শতাধিক বাড়ির কিন্তু টিনের চাল উড়ে গেছে, কাঁচা বাড়ি বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, একাধিক জায়গায় গাছ পড়েছে, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে, চাষাবাদেরও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আলু জমি, যেখানে জল জমে যাওয়ার কারণে বিঘার পর বিঘা আলু চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, এরকম একটা খবর পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে বিভিন্ন দপ্তরের সঙ্গে কিন্তু বৈঠক রাতের থেকে শুরু করে দিয়েছে প্রশাসনের আধিকারিকরা। কৃষি দপ্তর থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা সকাল থেকে বিভিন্ন ব্লকে ঘুরে বেড়াচ্ছেন এবং সামগ্রিক ক্ষয়ক্ষতির হিসেব নিকেশ নেওয়া হচ্ছে। ব্লকগুলোকেও কিন্তু রাতেই বলা হয়েছিল যে কোথায় কি ক্ষয়ক্ষতি হয়েছে সমস্ত হিসেব নিকেশ করে ত্রাণ এবং সাহায্যমূলক সমস্ত পদক্ষেপ নিতে বলা হয়েছিল এবং সেই মতোই কিন্তু রাত থেকে কাজ করে যাচ্ছে প্রশাসনের সমস্ত দপ্তর। এবং এখনো পর্যন্ত যেটা মনে করা হচ্ছে এবং জানা যাচ্ছে যে গ্রামের বিভিন্ন এলাকায় এখনো কিন্তু বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে রয়েছে। শহরের দুটো ওয়ার্ডে এখনো পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। ধন্যবাদ।